ফিরে পাওয়ার আশায় বুক ফাটা কান্নায় মুখ্যমন্ত্রীর দ্বারস্থ এক বৃদ্ধ মা। ঘটনাটি দক্ষিণ ত্রিপুরার সাবরুম মহকুমার সাতচাঁদ আরটি ব্লকের অন্তর্গত মাগুরছড়া গ্রাম পঞ্চায়েতের ২ নম্বর ওয়ার্ড সাহাপাড়া এলাকা থেকে। এই এলাকার বাসিন্দা প্রয়াত হারাধন দেবনাথের একমাত্র ছেলে প্রদীপ দেবনাথ, বয়স আনুমানিক ৩৫ বছর, গত ১৭ই জানুয়ারি থেকে রহস্যজনকভাবে নিখোঁজ। প্রদীপ দেবনাথের পেশায় অন্যের রাবার বাগানে রাবারের কষ সংগ্রহ করতেন। এটাই ছিল তার পরিবারের একমাত্র জীবিকার উৎস। স্ত্রী ও এক কলেজ পড়ুয়া সন্তানকে নিয়েছিল তার ছোট্ট সুখের সংসার। প্রতিদিনের মতো ১৭ই জানুয়ারি সকাল প্রায় ৬টা নাগাদ রাবারের কষ সংগ্রহের উদ্দেশ্যে বাড়ি থেকে বেরিয়ে যান প্রদীপ দেবনাথ, কিন্তু এরপর তিনি আর বাড়ি ফেরেননি। পরিবারের লোকজন, আত্মীয় স্বজন থেকে শুরু করে আশপাশের এলাকায় ২ দিন ধরে খোঁজাখুঁজি চালান। কোনো সন্ধান না পেয়ে অবশেষে ১৯শে জানুয়ারি মনুবাজার থানায় একটি নিখোঁজ ডায়েরি করা হয়। আজ প্রায় ১০ দিন পেরিয়ে গেছে, কিন্তু এখনো পর্যন্ত নিখোঁজ প্রদীপ দেবনাথের হদিশ মেলেনি। ঘটনার মধ্যে আরো চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। নিখোঁজ প্রদীপ দেবনাথের মামা তপন দেবনাথ জানান, কয়েকদিন আগে পরিবারের কাছে ৭৫৮৬০১৪৯২৬ নম্বর থেকে একটি ফোন আসে। ফোনে এক অজ্ঞাত ব্যক্তি দাবি করেন সে নাকি আসাম বা বহির্রাজ্যে রয়েছে এবং টাকা পাঠালে প্রদীপ দেবনাথের ট্রেনের টিকিট কেটে তাকে বাড়ি ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করে দেবে। পরিবার আশায় বুক বেঁধে অনলাইনে টাকা পাঠিয়ে দেয়, কিন্তু টাকা পাঠানোর পরপরই সেই মোবাইল নম্বরটি বন্ধ করে দেয় ওই অজ্ঞাত ব্যক্তি। পরিবার তখন সম্পূর্ণভাবে অসহায় হয়ে পড়ে। আমাদের মহকুমা সাংবাদিকের ক্যামেরার সামনে নিখোঁজ প্রদীপ দেবনাথের মা ভানুমতি দেবনাথ বুক ফাটা কান্নায় ভেঙে পড়েন। চোখের জল ভাসিয়ে কাঁদতে কাঁদতে তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার কাছে করজোড়ে মিনতি জানান এবং বলেন, আমার ছেলেকে ফিরিয়ে দিন, আমি আর কিচ্ছু চাই না। আর উদ্গারে বাবুরে একলা বাড়ি দিকে হারাইতে বাবু, আমি থাকতে পারি না। আমি বুকের ভিতরে কেমন করে গো আমার ছেলে রে ও হারাইতে বাবা গো। ও বাবা, পরে রেখেছো বাবা, আমার কাছে আইও। ও বাবা প্রদীপ গো, বাবা প্রদীপ আমার কাছে আইও গো বাবা, আমার বুক আইও ও বাবা। এক বৃদ্ধ মায়ের এই আর্তনাদ আজ সোশ্যাল মিডিয়া এবং সংবাদ মাধ্যমে তীব্র আলোড়ন তুলেছে। এখন দেখার বিষয়, এই সংবাদ প্রকাশের পর রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা এবং প্রশাসন এই নিখোঁজ ঘটনার বিষয়ে কী ধরনের পদক্ষেপ গ্রহণ করেন। আমরা এই ঘটনার প্রতিটি আপডেট আপনাদের সামনে তুলে ধরব। এই মুহূর্তে এতটুকুই। সঙ্গে ছিলাম আমি মৌমিতা নাথ। ধন্যবাদ। আপনার নাম? আমার নাম তপন নাথ, আপনার বাড়ি? পশ্চিম জলভা গর্জনতলী। ও, এই যে আপনার পাশে ওনার নাম কি? ভানুমতি নাথ। উনি আপনার কি লাগে? আমার বড় বোন। ওনার বাড়ি কোথায়? ওনার বাড়ি হয়েছে মনু মাগরসরা, মাগরসরাতে। আচ্ছা, ওনার হাজবেন্ডের নাম? হারাধন দেবনাথ। আছে না? মৃত। কী তো হয়েছে? গত ১৭ তারিখ আমার ভাগিনে আর কি, আমার বড় বোনের ছেলে বাড়ি থেকে। নাম কি? প্রদীপ দেবনাথ। বয়স কত? বয়স ৩৬-৩৭। বিয়ে সাথে করছে নি? বিয়ে করছে। এর একটা ছেলে আছে, কলেজে পড়ে। গত ১৭ তারিখে বাড়ির থেকে মানে নিখোঁজ। এরপর ১৭ তারিখ কটার সময় থেকে? ১৭ তারিখ সকাল ৬টা, ৬:৩০ এমন এমন সময় আর কি। উনি কি কাজ করে? উনি ওই ট্যাপারি করতো, রাবারের কাজ করে আর কি। গত কত তারিখ থেকে বাড়ির থেকে ইয়া? এই ১৭ তারিখ থেকে। কীতে হয়েছে, কি কইয়া বাড়িছে? আমি একটু একথা কইয়া বাড়ির থেকে বাইরেছি। এরপর থেকে নিখোঁজ আর পাওয়া যাচ্ছে না, মানে বাড়িতে আর আইসে না আর কি। এরপর গত ১৯-২৬ তারিখে আমরা মনু থানাতে মিসিং ডায়েরি করছি। এখন পর্যন্ত থানা থেকে কোনো রেসপন্স পাইছি না। তাই আমার মানে বাগিনাকে যাতে অতি সত্বর পাই, তার জন্য বিনীত আবেদন আপনাদের কাছে। এরপরে কোনো যোগাযোগ করছে না? এরপরে না, আর কোনো যোগাযোগ নাই। এরপরে আবার আসাম একটা মোবাইল নাম্বার থেকে ফোন আইছে যে ওইখান থেকে কথাবার্তা হয়েছে। ওই যে লোকটা ফোন করছে
ওই লোকটারে 1,000 টাকা মানে ইয়ে ভাড়া ওই ট্রেন ভাড়া লাগিয়া গুগল পেতে পাঠানো যাবে। গুগল পেকে পাঠানো হয়েছে। তো এরপরে টাকা ঠিকই গেছে, আর এখন পর্যন্ত আর মানে কোনো আর খবর নাই। আমার বাগিনারও আনানো, আর ওই লোকটার কিন্তু ফোন নাম্বার আছে আমার কাছে। তো আপনার ভাগিনার ফোন নাম্বার এখন চালু আছে নি? মানে চালু নয়, এখন ফোন করলে সুইচ অফ দেখায়। আর ওই যে নাম্বারে ফোন করছে ওই নাম্বারটা? ওই নাম্বার আমার বাগিনার কাছে মোবাইল নাই, ওই নাম্বারটা থেকে ফোন করছিল। ওই নাম্বারটাকে চালু আছে? এটা না, এটা সুইচ অফ দেখায় এখন। তো আপনার কি মনে হইতাছে? আমার তো মনে হচ্ছে এখন কীটা করতাম, এখন কীভাবে আমার বাগিনারে মানে খুঁজা পামো, কীভাবে পাই। এই কারণে আমি ত্রিপুরাবাসী এবং আসামবাসীর কাছে বিনীত আবেদন করতেছি যে এই খবরের মাধ্যমে যেন আমার বাগিনাকে মানে ফিরে পাই আর কি। আমি ত্রিপুরার মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়ের কাছে বিনীত আবেদন করতেছি আমার ভাগিনা শ্রী প্রদীপ দেবনাথকে যেন অতি সত্বর ফিরে পাই, এটাই আমার অনুরোধ।